এদিকে আবার কাটোয়ায় গ্রেপ্তার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক। 100 দিনের টাকা আত্মসাতের অভিযোগ, আর তাতেই গ্রেপ্তার। বেনামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে কারসাজির অভিযোগ। তৃণমূলের মোট 17 নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ। আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার দিগন্ত পাল। প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নামেও অভিযোগ। রাজনৈতিক প্রতিহিংসায় গ্রেপ্তার বলে দাবি তৃণমূলের। ব্যাংকে টাকা যদি তছরূপ হয় এবং তার যা অভিযোগ, সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো আগে ব্যাংক ম্যানেজারকে গ্রেপ্তার করা উচিত ছিল। ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল, এসপি সাহেবের কাছে সে তার দৃষ্টিগোচর করেছিলাম যে যাদের নামে কোনো অভিযোগ নেই, সাজিয়ে অভিযোগ করে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, এগুলো যাতে না হয়। দেখা যাচ্ছে সেগুলো যথারীতি হচ্ছে। হয়তো তারা ভাবছে যে এইভাবে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে। এই ঘটনায় তো আগে আপনারও নাম রয়েছে, সেটা তো আমি এখন দেখিনি, থাকতেও পারে। তৃণমূল নেতারা ত্রাণ চুরি করেছেন, বারবার এই অভিযোগ উঠে আসছে। শুধু অভিযোগ নয়, একেবারে ছবি দেখা যাচ্ছে। আরো একটা ছবি দেখায়, ত্রাণ চুরি তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের। দেখুন, ত্রিপল পড়ে রয়েছে। বনগায় বাড়িতে হানা দিয়ে ত্রাণ উদ্ধার হয়েছে। স্থানীয়দের বাড়ি থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি ত্রিপল আর থান। বাড়ির পাশে বাঁশঝাড়েও ত্রিপল মজুত করা। পঞ্চায়েত সদস্যের মদতেই ত্রাণ চুরির অভিযোগ। পুলিশের জালে তৃণমূল নেতার আত্মীয়, অর্থাৎ তৃণমূল নেতারা তো ত্রাণ চুরি করছে নিয়ে অভিযোগ আসছে, নেতার আত্মীয় ত্রাণ চুরি করছে বলে অভিযোগ। আর পুলিশের জালে তৃণমূল নেতার আত্মীয়, ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তাকে। শঙ্কর মণ্ডল যে তৃণমূলের মেম্বার, তার রেশন ঘর এইটা, আর এখান থেকে রেশনের মাল এনার বাড়িতে রাখে, এখান থেকে পাচার করে। আর এই ত্রিপল, শাড়ি কাপড়, থান কাপড় যারা বিজেপি হয়ে লড়তো, এই থান কাপড় নিয়ে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিত আর বলতো যে স্বামীকে বলিস যে এইটা যেন বিজেপি না করে। আমরা চাইছি এর উপযুক্ত শাস্তি হোক। শঙ্করের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যাদের কাছ থেকে টাকা তুলেছে সেই সমস্ত লোকের যারা অতি কষ্টের টাকা, সেই টাকাগুলো রিটার্ন পায়, নাহলে কিন্তু এলাকার মানুষ শঙ্করে ছাড়বে না। এর সঙ্গে প্রধানও যুক্ত। তাবু চাইতে গেলে আমাদের এখনো পঞ্চায়েতে তাবু আসেনি, এরকম বলা হয়। প্রায় 200-র উপরে তাবু আজকে এখানে পাওয়া গেল। এই তাবুগুলো কোথাতে আসলো? এই যে চোরেদের মেন সর্দার বসে আছে বনগা পঞ্চায়েত সমিতিতে, বনগায় যত চোর আছে, কোন চোরের কোনো ছাড় হবে না। চুরি করে এই ত্রিপলগুলো মানুষকে দেওয়া হয়নি, এই ত্রিপলগুলো চুরি করে বিক্রি করা হচ্ছিল।